কুলাবাদ বান্দার হক আল্লাহ মাফ দেয় না, যে কারণে নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ দেয় না। কারণ নবী সৃষ্টি, স্রষ্টা কয়জন? একজন। আল্লাহ হইছে স্রষ্টা, স্রষ্টার সাথে ভুল করলে স্রষ্টা মাফ দেয়। নামাজ জীবনে না পড়লে শেষ জীবনে যদি একটা সেজদা দেয়, আল্লাহ ভুল করছি পড়ছি না যদি এক সেজদার বিনিময়ে আল্লাহ 60 বছরের সেজদা মাফ করবে। কিন্তু আরেকজনের কাছে কারণটা দেখাইছেন, এই যে 65 বছর মাপ চাইলো, মাপ পাইতেন না। এটা 4 টাকাইছেন হেঁটতে চাওয়ান না, যা হইবার তো হয়ে গেছে, সামনে যাতে এই ভুলটা আর না হয়। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কম্বল গর্ত দিয়ে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য বের হয়ে গেছে। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি কাবা ঘর তাওয়াফ করলেন। কাবা ঘর তাওয়াফ করে মনে মনে সিদ্ধান্ত নিলেন তিনি বাইতুল মুকাদ্দাস যাবে। সুবহানাল্লাহ। কাবা ঘর তাওয়াফ করে সিদ্ধান্ত নিছে বাইতুল মুকাদ্দাস যাবে। এমন সময় তিনি এক দোকানদারের কাছ থেকে 1 কেজি খেজুর নিছে। 1 কেজি খেজুর নিছে। খেজুর যখন তার তলের মধ্যে বললেন, নিচে তাকায় দেখে একটা খেজুর পড়ে রয়েছে। আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, মাটি দেওয়ার সময় মনে হয় আমার খেজুরটা পড়ছে। মাটি দেওয়ার সময় পড়ে না, আলু দেখা যায় গড়ায় পড়ে যায় অনেক সময়। আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে খেয়াল করলেন, মনে হয় আমার খেজুরটা নিচে পড়ছে। এই খেজুরটা নিচ থেকে উঠায়া ওইটার ব্যাগের ভিতরে রাখলাম না, ওইটাকে কে ফেলছে। এই খেজুরটা কাইয়া মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছে। কিতাবের মধ্যে লেখছে তার 1 বছর সময় লাগছে। মুসাফির 1 বছর পায়ে হেঁটে যাইতে হইতো, তো গাড়ি ঘোড়া বিমান এটা কিছুই আসিল না, তখনকার সময় পায়ে হেঁটে যাইতে হইতো। আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি 1 বছরে বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে গিয়ে হাজির হইছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের বারান্দার মধ্যে যে 2 রাকাত নফল নামাজ আদায় করছে, শুকরিয়ার নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি শরীরটা তো ক্লান্ত দুর্বল, উনি একটু ঘুমের ঘরে গেলেন। বাইতুল মুকাদ্দাস মসজিদের বারান্দার মধ্যে ঘুমের ঘরে চলে গেলেন। এমন সময় 2 জন ফেরেশতা তার কাছে মানুষ রূপে হাজির হইছে। এক ফেরেশতা আরেক ফেরেশতারে ডাক দেয়, কয় মানুষ রূপে, রূপকার মানুষ রূপে হাজির হইছে। একজন আরেকজন কয় উনি কে? উনি হলো বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এখানে কেন? এখানে এসেছে জিয়ারত করার জন্য, মক্কা জিয়ারত করে এখানে এসেছে। আরেক ফেরেশতা মানুষ রূপী ফেরেশতা কয় উনি যে 1 বছর ইবাদত বন্দেগী করেছে, তার কোন নামাজ, ফরজ রোজা, কোন ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হইছে না। দ্বিতীয় ব্যক্তি বলল, কেন কবুল হয় না? কবুল না হওয়ার পিছনে কারণ হলো মক্কা থেকে রওনা দেওয়ার সময় বাইতুল মুকাদ্দাসের দিকে দোকানদারের কাছ থেকে 1 কেজি খেজুর নিয়েছেন। একটা খেজুর নিচে বইরা আছে, নিজের মনে হইরা খাইছে। খেজুরটা আসলে তার না, খেজুরটার মালিক হলো দোকানদার। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। কি দেখলাম আমি? ওলি আল্লাহর স্বপ্ন তো সত্য, নবীদের স্বপ্ন ওহী সমতুল্য, ওলিদের স্বপ্ন ইলহাম সমতুল্য। আল্লাহর ওলিকে কি করলাম আমি? এবার দৌড় আরম্ভ করছে। দেখবেন যারা নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজি, যারা 5 ওয়াক্ত যারা নিয়মিত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ ছুটতে গেলে খালি কুম্বালা পর্ব তারা ওরা করে। যারা নামাজি মানুষ যতক্ষণ না করে ততক্ষণ মনে শান্তি নাই। আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ভুলটা বুঝতে পারলেন, কি করলাম আমি?
দৌড় আরম্ভ করছে ওই মক্কার দিকে দোকানদারের কাছে। এবার কিতাবের মধ্যে লিখতেছে 1 বছরের রাস্তা আল্লাহর ওলি 1 মাসের মধ্যে মক্কার জমিনে হাজির হইছে। যায় দেখে দোকানদার নাই, দোকানের মালিক ছিল বৃদ্ধ মানুষ। দেখে একটা যুবক দোকানদারি করে 1 বছর। যুবক রে, এই দোকানের মালিক একজন বৃদ্ধ মানুষ ছিল। সে কোথায়? কওনি ছিল আমার আব্বা বেশ কয়েকদিন হয়েছে মারা গেছে। আরে যুবক, তোমার বাবার কাছ থেকে আমি 1 কেজি খেজুর নিয়েছিলাম। 1টা খেজুর নিচে বইরে আছি, নিজের মনে হইরা খাইছি, জানি না খাইছি না, জানি না কত বড় একটা খাইছে, জানি না কত বড় গাছের কারলটা খাইছি, জানি না। একটা তো খাইছে আর একটা টিপে দেখে এইটা কোন দিয়ে ভাগবো। এই সমাজে সেই চরিত্র আছে না নাই? জানি না খাইছে আর আল্লাহর বলি জানি না খাইছে, নিজের মনে হইরা খাইছে। বেশি কষ্ট হয়ে গেছে মনে না? ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তোমার বাবার কাছ থেকে 1 কেজি খেজুর নেওয়ার সময় একটা খেজুর নিচে পড়ে আছেন, খেজুরটা নিজের মনে রাখাইছি, কিন্তু পরে জানলাম খেজুরটার মালিক আমি না, তোমার বাবা। তোমার বাবার পক্ষ হয়ে তুমি আমারে মাফ করে দাও। যুবকটা কয়, হুজুর বাবার এই খেজুরটার মধ্যে তো আমার একা অংশ না, আমার আছে, আমার বোনেরা আছে, আমার মারও আছে। বেজাল বাড়ছে না কমছে? একটু হিসাব করে খায়েন। কারণ আল্লাহর ওলি ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তোমার অংশটা তুমি আমারে মাফ করে দাও। যুবক কই, ঠিক আছে হুজুর, আমি মাফ করে দিলাম। তোমার মার কাছে নিয়ে যাও। মাও একই কথা বললো, আমার স্বামীর সম্পদ আমার হক, আমার ছেলের হক, আমার মেয়ের হক, 3 জনের হক আছে। ও তোমার ছেলে মাফ করছে, মা তুমি আমার মাফ করে দাও। এবার মা মাফ করে দিছে, বাকি রয়েছে মেয়ে। মেয়ের কাছে গেছে, মেয়ে একই কথা বলছে, তোমার মা মাফ করছে, তোমার ভাই মাফ করছে, তুমি মাফ করে দাও। এবার মেয়েটা মাফ করছে। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি এই হক কুলেবাদ থেকে মুক্তি পাইয়া, মাফ পাইয়া, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে শুকরানার সাজদায় পড়ে গেছে। এবার আল্লাহর ওলি ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি শুকরিয়ার সেজদার মধ্যে পড়ে আল্লাহর ওলি বলতেছে, আমি আজকের সেজদা যা অনুভব করলাম, আজকের সেজদার মধ্যে আমি যা দেখতে পাইলাম, 1 বছরের সেজদা আর আজকের সেজদার মধ্যে আকাশ পাতাল ব্যবধান।